আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমার একটু আপনাদের জন্য বানানো হচ্ছে এই কারণে যে আসলে আমি সবসময় খুব বেশি প্রেশারে থাকি কাজের এবং খুব বেশি কাজের চাপ, যে জন্য অনেক কাজ আমার জমা আছে। তবুও আমার চ্যানেল 5,000 সাবস্ক্রাইবার কাউন্ট করছে, যেই জন্য আসলে আমার আসলে এটা খুব ভালোভাবে আসলে কি একটা অনুভব করার মতো একটা ইচ্ছে ছিল, বাট যেটা হইলো আমি অজান্তেই দেখলাম যে আসলে ইউটিউবে ঢোকার পরেই আমার মোটামুটি আমার যেই একটা আগ্রহ ছিল সেটা পূরণ হয়ে গেছে, এবং যেটা হচ্ছে এটা আপনাদের সম্পূর্ণ সাহায্য এবং সাপোর্ট, যেটা আমাকে খুব বেশি আরো বেশি কি বলে আকৃষ্ট করছে, যেটার জন্য আসলে আমি যেটা করবো এখন থেকে আরো বেশি ভালোভাবে ভালো মানের কাজগুলো নিয়ে আসবো। তবু আমরা এই মুহূর্তে একটু ভিডিও কম দিচ্ছি, কারণ আমাদের ট্রেনিং সেন্টারে কাজ চলছে। তো আমরা ট্রেনিং নিয়ে আসলে যুবকদের জন্য বা আমাদের তরুণদের জন্য বা আমার জন্য বা আমাদের জন্য কয়েকজনের জন্য কিছু করতে চাচ্ছি, যেটা আসলে আমি এতদিন ধরে শিখছি। সো এইখানে আমরা যে ডিভাইসগুলো দেখতেছি এইটার একটা প্রবলেম আছে। আমি গতকাল আমার ফেসবুকে শেয়ার করছিলাম, যারা কমেন্টগুলো আসলে করছেন বা দেখছেন বা যারা আমাকে ফলো করেন তারা হয়তো বা পেয়ে গেছেন। এখানে আসলে কি কি আছে, এখানে দুইটা কিপ্যাড আছে, দেন একটা সুইচ আছে, এবং এখানে একটা সেন্সর আছে যা এনপিএন টাইপ, এবং এখানে 4টা ওয়্যার আছে, একটা ডাটা রিড রাইটের জন্য বা সুইচিং এর জন্য। এখানে একটা ফিডব্যাক ইনকোডার আছে, যেটা আমরা সুইং মেশিনে পেয়ে থাকি। এখানে একটা মোটর আছে যা 110 ভোল্টেজ চলে এবং ডিসি ভোল্টে, যা এখানে আমরা ডিসি ভোল্ট থেকে 3 ফেজ আকৃতিতে পাচ্ছি। মূলত এটা হলো বিএলডিসি একটা মোটর, যেটা দেখতেছি এরকম। এটা বিভিন্ন মডেলের হইতে পারে, দেখতে আলাদা আলাদা হইতে পারে। এখানে একটা রিমোট আছে, যেটা একটু আমি কানেকশন রাখিনি বা এই পোর্ট না থাকার কারণে কানেকশন করিনি। সো এইখানে আমরা যেটা দেখবো আজকে এই ভিডিওতে, সেটা হলো অনেক সময় আমরা দেখি আইসিগুলোর নাম্বার কষা থাকে। আমরা যদি দেখতে চাই, এখানে একটু দেখবো যে আমরা একটু ব্রাইটনেস বাড়াই দিই, তো দেখেন আমাদের যেটা করতে হচ্ছে সেটা হলো কি, আমাদেরকে খুব বেশি প্যারা নিতে হচ্ছে এমন যখন কাজ দেখি যে মূলত আইসি ঘষা থাকে, আইসির নাম্বার থাকে না। সো তখন এই যে একটা নাম্বার, এটার কোনো নাম্বার নাই, এটার কোনো নাম্বার, এমনভাবে নাম্বারটা ঘষা হয়েছে যা আপনি কখনো দেখতেই পারবেন না, এটার কোনো নাম্বার নাই। মূলত এইখানে এই 4টা প্রোডাক্ট খুব বেশি সিকিউর করা হয়েছে, এইখানেই আমার কথা। আর এইগুলোকেও ঘষে দেওয়া হয়েছে। সো এখানে রিপেয়ারের লোকজনদের জন্য একটু বলবো, ইলেকট্রনিক্স কাজ যারা অনেক ভয়ঙ্কর বা অনেক বেশি কঠিন মনে করতেছেন তাদের জন্য বলবো যে 1 নাম্বার কোশ্চেন যারা কমেন্টে আমাকে বলে যাবেন যে এই 4টা কম্পোনেন্ট কেন ঘষা হইলো, বাকিগুলা কেন নয়। হ্যাঁ, আচ্ছা। আর দ্বিতীয়ত হইলো, এটা সম্পর্কে যদি বলি আরো ভালো করে, তবে এটা হলো একটা ড্রাইভার যা মূলত স্টেপারের মতো কাজ করে। তবে এখানে যেটা হচ্ছে সেটা হলো এটা ডুয়েল মনিটরিং সিস্টেম থাকবে, এবং যেটা আছে সেটা হলো এখানে কাউন্টার হিসাবে আপনার এই মোটরের ফিডব্যাককে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমরা এখানে মিটারের রূপে আমরা দেখতে পাবো। সেজন্য মিটার এখানে শো করবে, এবং যেটা হবে আমরা এখান থেকে চাইলে মূলত আমাদের এই ড্রাইভারটাকে একটা স্পিড কমান্ড দিতে পারবো, যা অ্যানালগলি আসবে সুইচিং এর পরে, অ্যানালগলি এখানে সেটা পৌঁছাবে। ওকে, সো এই ডাটাটার পরে যেটা হচ্ছে সেটা হলো আমরা দেখব যে এই আইসির ঘষার সমাধানটা আমরা কিভাবে করতে পারি। সো এটা মজার ব্যাপার। দেখেন এই কাজটা আমার আসলে এমন কাজগুলো নিতে ভালো লাগে যে কাজগুলো খুব বেশি মানুষ চেষ্টা করবে, অথবা চেষ্টা করলে যেটা হবে সে পারবে না। সো আমি এটা জিতবো বা হারবো বা এটা হবে বা না হবে সেটা আমার বড় জিনিস না। বড় জিনিস হলো কাজটা পড়ে আছে কোনো মানুষের জন্য, যদি আমি সেই মানুষটা হতে পারি। ওকে, সো এটা আমার খুব ছোট থেকে ইচ্ছা, এবং এইটা নিয়েই আমার এই এত দিন ধরে পার করা। আমার কাছে বেশিরভাগ কাজগুলো এরকমই পড়ে যে খুব বেশি কঠিন। আমি জানি না কয়টা আমি সাকসেস হই, কয়টা হই না, বাট যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ডিপার্টমেন্টে। নতুন নতুন কাজ নিয়ে, আর আমার চ্যানেলই প্রথম যে সবচাইতে বেশি ডিভাইস বা কম্পোনেন্ট নিয়ে হয়তো বা ভিডিও আছে, এবং আমি সবচাইতে বেশি কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, এটা বলতেই পারি। ওকে, এবং যেটা হচ্ছে এটা আমার জন্য আমার এই চ্যানেলটা মূলত কিন্তু আপনি আমাকে কাজ দিবেন সেটার জন্য না, এই চ্যানেলটা সবসময় আমি কাজকে সহজ করার জন্য আপনাদের জন্য কাজ করতে যাচ্ছি। সো এইখানে এই আইসি ঘষার একটা সমাধান আমরা আজকে দিব, যে আসলে কিভাবে আমরা ধারণা করতে পারি যে আইসিটার নাম্বার কি হতে পারে। সো এইখানে আমরা কয়েকটা ট্রিক্স খাটাবো, যা আসলে মূলত আপনাকে সম্পূর্ণ নিজে নিজে ক্রিয়েট করতে হবে এবং আপনার জ্ঞানকে ব্যবহার করে। নাম্বার 1, আপনাকে দেখতে হবে এই আইসির পিন নাম্বার, খেয়াল করেন পিন নাম্বার। ওকে, নাম্বার 2, আপনাকে দেখতে হবে আইসিটা কি কাজের। নাম্বার 3, আপনাকে দেখতে হবে আইসির আশেপাশের সম্পর্কিত যেই কম্পোনেন্টগুলো আছে সেইগুলা। নাম্বার 4, অবশ্যই আপনাকে ইলেকট্রনিক্সের ভালো নলেজ
এবং যেটা হবে আপনাকে অবশ্যই কম্পেয়ার করার মতো ক্ষমতা থাকতে হবে। আর নাম্বার 5, আপনাকে মাস্ট বি ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে ধারণা থাকা লাগবে, প্রিন্ট সম্পর্কে। ওকে, সো আপনি এই কয়েকটা ধারণা থেকেই মূলত কিভাবে আপনি এই আইসির এই ধরনের সমাধানগুলো অনেক সময় 95% সমাধানগুলো নিয়ে আসতে পারবেন, সেইটা আমরা আজকে দেখব। খেয়াল করুন আমি কিভাবে এটাকে আপনাকে সমাধান দিতে পারবো বা আমি কিভাবে চেষ্টা করি। ওকে, সো দেখেন এখানে এই দুইটাকে বলা হচ্ছে গেট ড্রাইভার। খেয়াল করেন গেট ড্রাইভার। ওকে, সো গেট ড্রাইভার কারণ কি? কারণ মূলত এইখানে দেখেন 6টা এবং এইখানে 6টা কি আছে, এইখানে 6টা আর এখানে 6টা আছে ডায়োড মানে আমরা মোসপেট ডায়োড বলতে পারি, এগুলোকে মোসপেট বলতে পারি, ডায়োড বলতে পারি, তবে এটাকে ডায়োড বলা হচ্ছে ডাটা শিটে। আর আমি সবসময় চিন্তা করি যে কোনো কম্পোনেন্টের নামকে নিজে ফাইনাল না করতে, তবে অবশ্যই আপনাকে ডাটা শিটে যা নাম দেওয়া আছে সেটাকে শিখে এবং সেটার প্রতি অভ্যস্ত হতে হবে। সো এইটাকে বলা হচ্ছে ডায়োড। এটা এমন একটা ডায়োড যা আসলে সুইচিং করতে পারে খুব ভালো করে এবং ডিসি ভোল্টেজকে সে কি করতে পারে, সুইচিং এর মাধ্যমে এসিতে রূপান্তর করতে পারে, অথবা যেটা পারে সে রোটেট করাতে। হ্যাঁ, যে কোনো ধরনের বিএলডিসি মোটরকে সে রোটেট করাতে পারে। সো এসি বানানোর থেকে গুরুত্বপূর্ণ হলো সে যে কম্বিনেশন তৈরি করতে পারে, যেমন ফেজ সিকোয়েন্স এই জিনিসটা মূলত গুরুত্বপূর্ণ। সো ডিসি মোটর মূলত যদি ম্যাগনেটিক ফোর্সকে কোনো দিকে প্রবাহ করতে পারে, বা ডিসি মোটর যদি এমন হয় যে 4 কয়েলের বা 4 লুপের, অথবা ধরেন 2 লুপের অথবা 6 লুপের, তো আপনার 3 ফেজ কিন্তু কখনো ডিসি মোটর হয় না। যেটা হয় ডিসি মোটর মূলত পোল চেঞ্জ করে সেটাকে রোটেট করানো হয়। 3 ফেজ আকৃতিতে মনে হইতে পারে বা 3 ফেজ ওয়্যারে থাকতে পারে, তবে যেটা হবে সেটা হবে 2টা অফ থাকবে, একটা অন হবে, একটু ম্যাগনেট করে একটা ডিগ্রি পার করবে, আবার এই 2টা অফ থাকবে, এইটা অন হবে, আবার এই 2টা অফ থাকবে, এইটা অন হবে, এভাবে মূলত রোটেট করতে থাকবে। আর এটা খুব বেশি হাই স্পিড হওয়ার কারণে যেটা হবে সেটা হবে কি, ডিসি মোটরটা এসি মোটরের মতো কন্টিনিউসলি ঘুরতে থাকবে এবং 3 ফেজেই কিন্তু সে ফোর্স পেল। 3 ফেজ দেওয়ার কারণ কি? 3 ফেজ দেওয়ার কারণ হলো মূলত ইন্ডাস্ট্রিয়াল যদি কোনো ধরনের মোটর হয় সেটাকে খুব ইজিলি রোটেশন চেঞ্জ করার প্রয়োজনীয়তা পড়ে থাকে, রোটেশন চেঞ্জ করার। যেমন আপনি একবার রিভার্স ফরওয়ার্ড অথবা খুব বেশি দ্রুত রিভার্স ফরওয়ার্ড অথবা রিভার্সে চালানোর জন্য প্রয়োজনীয় হতে পারে, ফরওয়ার্ডে চালানোর জন্য প্রয়োজনীয় হতে পারে। আপনার মেশিন অনুযায়ী, মেকানিক্যাল পার্ট অনুযায়ী মূলত কি করা হবে, মোটরকে ব্যবহার করা হবে। সেই জন্য মূলত এই 3 ফেজকে ইন্ডাস্ট্রির জন্য গ্রহণযোগ্য করে তোলা হয়েছে। আচ্ছা, এইখানে আমার যেটা আছে সেটা হলো এখানে এই দুইটা কি আছে, গেট ড্রাইভার, যার মাধ্যমে মূলত এইগুলার গেট কাকে বলা হচ্ছে, এগুলার যেই সুইচিংগুলো আছে বা সিগন্যালগুলোর মাধ্যমে যে সুইচিংগুলো আমরা পাচ্ছি সেগুলোকে গেট বলা হচ্ছে। আপনার ইঞ্জিনিয়ারিং ভাষা অনেক হইতে পারে, বাট আমার কাছে প্র্যাকটিক্যাল ভাষায় বা প্র্যাকটিক্যাল যারা কাজ করে তাদের কাছে খুব বেশি ভাষা ব্যবহারের এক্সপিরিয়েন্স খুব কম। যারা তারা যেটা করবে সেটা হলো তারা মূলত কাজটাকে বেশি ভ্যালু দিয়ে থাকবে। সো আমি ওইটাই করি। তো এখানে এই গেট ড্রাইভার হিসাবে 2টা আইসি। সো আমাকে ইন্টারনেটে লিখতে হবে গেট ড্রাইভারের 40 পিনের ম্যাক্সিমাম মডেল কতগুলো আছে। আমি জানি 4.5 মিলিয়ন কি আছে, আইসি আছে বা চিপ আছে, যার মাধ্যমে আপনি খুঁজে বের করতে হবে। তবে এই ধরনের চিপ কিন্তু খুব বেশি হাজার নয় বা লাখ নয়, অল্প থাকে। এবং আপনাকে দেখতে হবে এই আইসির পিছন সাইডে কোনো ধরনের মার্কিং আছে কিনা, অথবা আপনাকে দেখতে হবে এই আইসির থিকনেস, অথবা আপনাকে দেখতে হবে এই আইসির আউটপুটের ক্যাপাসিটর বা কানেকশন ডায়াগ্রাম, অথবা আপনাকে দেখতে হবে এই আইসির পোলারিটি, অথবা আপনাকে দেখতে হবে এই আইসির পিনের যেই কন্ডিশন বা পিনের যেই বোর্ড টাইপ নাকি ওপেন টাইপ বা সেমিকন্ডাক্টর টাইপ, এর পিসিবি টাইপ। এরপরে দেখতে হবে আপনাকে এটা যে ঘষছে সে কোথাও কোনো সময় বিরক্তি ফিল করে যেটা করছে, সে কোনো একটা অক্ষরকে মুছতে ভুল করছে। আমার এখানে এটা হয়েছে, আমি কিন্তু এই যে আমাদের ডায়োডগুলো এগুলোর ভিতরে একটা এখান থেকে একটা নাম্বার নিয়ে এখান থেকে একটা নাম্বার নিয়ে মিলিয়ে কিন্তু বের করে ফেলছি। হ্যাঁ, এবং এইটার সাথে আমি আবার গেট ড্রাইভারটাকে মিশ্রণ করছি যে আসলে এই দুইটা কাজ করবে কিভাবে, বা এইটার সাথে এইটা ম্যাক্সিমাম সময় কোনটা ব্যবহার করা হয় এবং কোন ধরনের ড্রাইভারের জন্য, কোন ধরনের ডিভাইসের জন্য মূলত এটা বেস্ট ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এটা বলাই আছে ওয়াশিং মেশিনের জন্য এবং ছোটখাটো যে রেফ্রিজারেটর আছে সেগুলোর জন্য এই ড্রাইভারটার সাথে এই মোসপেটটা খুব বেশি ভালো কাজ করবে বা ডায়োডটা খুব বেশি ভালো কাজ করবে। সো আমার এটা ধারণা করতে হবে যে এটা যে মুছছে, এটা যে পরিষ্কার বা এটাকে যে লুকোচুরি বা এটা যে সিকিউরিটি করছে, এটা মূলত কে করছে, এটার যে সেলার অথবা যে এটাকে আসলে খুব বেশি
ক্ষমতার একটা উৎস মনে করা হচ্ছে বা উৎস মনে করতেছে, বা তার বিজনেসের জন্য যেটা করবে সে করবেই। ওকে, কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে তাকে ক্র্যাক করতে হবে, এবং যেটা করতে হবে সেটা হলো তাকে আপনার বুঝতে পারার ক্ষমতা তৈরি করতে হবে। মানে সে কত সহজ সমস্যার কারণে এত বেশি রিস্ক সে নিচ্ছে, এইটা আপনাকে বুঝতে হবে। দেখেন, 4টা কম্পোনেন্টের কমেন্টগুলো লিখে যান, কেন বলা হয়েছে 4-5টা কমেন্ট, এই কম্পোনেন্ট কেনই বা ঘষা হয়েছে, বা মডেলের কম্পোনেন্টগুলোকে কেন বন্ধ করা হয়েছে, লক করা হয়েছে, বাকিগুলো কেন নয়, সেগুলো লিখতে থাকেন। সো তারপরে আমরা চলে যাচ্ছি এইখানে। মূলত এই ড্রাইভারটার ভিতরে এখানে একটা মাইক্রো প্রসেসর বা সিপিইউ আমরা আছে, যে আমরা একটা ইউনিট দেখতে পাচ্ছি যেটা মাইক্রো প্রসেসর, এটাও কিন্তু মূলত 40 পিনের। ওকে, এটা 40 পিনের, আর এইটা আমার ভুল হয়েছে, এটা হবে 28 পিনের। ওকে, এটা হবে 28 পিনের, 14-14-28 পিনের হবে দুই পাশে। সো এইখানে যেটা আছে সেটা হলো এটা একটা মাইক্রো কন্ট্রোলার 4, কি লিখছি আমরা, কি পাচ্ছি 4 চ্যানেল। ওকে, 4 চ্যানেল মিন এইখানে চারটা ধাপে আমরা কন্ট্রোল সাইট বা কন্ট্রোলিং প্রোগ্রামিং তৈরি করতে পারবো এই সিপিইউকে ব্যবহার করে। এখানে আমরা এই সিগমাটিক যে লাইটগুলো আমাদের যে আছে, আমাদের যে বিভিন্ন ইন্ডিকেটর বা ডিজিট যে আছে, সেগুলোর জন্য মূলত এটাকে বেস্টলি ব্যবহার করা হয়। সো এইটার নাম্বার আমি বলতেছি না, নাম্বারটা আপনারা এখানে এত বেশি এক্সেস করে দিলে না, ফ্রি করে দিলে আপনারা, যেটা হচ্ছে আমার তো একটা বিজনেস আছে, দেন আমার যেটা আছে সেটা হলো আপনাকে চেষ্টা করতে বাধ্য করা। সো আপনি চেষ্টা করলেই আমি জানি আপনি উইন হবেন, বা আপনি চেষ্টা করলেই আপনি সফল হবেন। সো আপনাকে যেটা বলতেছিলাম, আপনাকে দেখতে হবে পোলারিটি, এই পোলারিটির সাথে কতটুকু মিল আছে একটা আইসির, এবং এই আইসির দুই পাশে গ্রুপিং করা আছে কিনা, অথবা আইসির থিকনেস, আইসির আশেপাশের যে কম্পোনেন্ট সেগুলো, আইসিটা কি কাজের, এবং আপনাকে এই বিষয়গুলো দেখে একটু ইন্টারনেট সার্চ করতে হবে খুব বেশি ভালো করে, অথবা যেটা করতে হবে কোম্পানির সাথে খুব খুব ভালো করে যোগাযোগ করে যেটা করতে হবে, আপনাকে অফার করতে হবে। চাইনিজরা মূলত বিজনেস লুবি। ওকে, আপনি যদি তাকে বিজনেস দিতে পারেন, সে আপনাকে সম্পূর্ণ ডাটা দিতে প্রস্তুত। ওকে, কারণ চাইনিজরাও যে সবাই ভালো মানুষ তা কিন্তু না। আমাদের দেশে যেমন একজনের ইনফরমেশন একজন বিক্রি করে দেয়, ওই দেশেও এরকম মানুষ আছে যারা আসলে কোম্পানির হয়েও কোম্পানির ডাটাকে বিক্রি করতেছে। সো আপনাকে যেটা করতে হবে, প্ল্যান করে ওদের মতো চালাকি করে ওদের কাছ থেকে নিতে হবে। ওকে, এই জিনিসগুলোকে আপনাকে ভালো করে মাইন্ডে সেট করতে হবে, যে আপনি কতটা কি পাওয়ারফুল এই ডিপার্টমেন্টে আপনার লিঙ্ক আপের দিকে, হ্যাঁ, লিঙ্কের দিক দিয়ে। ওকে, সো এরপরে যেটা আছে, আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভালো করে স্টাডি করতে হবে, এবং আমি আপনাকে এই স্টাডির অনুরোধটা এই জন্য করবো যে আপনি যেই কোনো আইসির কয়েকটি সমাধান পেয়ে যাবেন, ধরেন 5 থেকে 7টা সমাধান পেয়ে যাবেন। এরপর যখন আপনি এখানে বসাইতে যাবেন বা বসাবেন কম্পোনেন্টগুলো, তখন আরো বেশি সহজ ধারণা পেয়ে যাবেন যে মূলত ওইখান থেকে কোন 2টা কম্পোনেন্ট বা 3টা কম্পোনেন্ট এখানে ফিক্সড লাগতে পারে। ওকে, এরপরে যদি এমন হয় আপনি ভোল্টেজ, আউটপুট যে আরপিএম, সেই বিষয়গুলোকে যদি আপনি একটু নিয়ে স্টাডি করেন, আপনাকে একদম 100% কম্পোনেন্টের কাছে নিয়ে যাবে। এরকম একটা চ্যালেঞ্জ আপনি নিতে পারেন, বা এরকম একটা সাহস আপনি করতে পারেন। ওকে, এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করবেন। সো আমি চেষ্টা করবো আস্তে আস্তে আরো বেশি ইজি করার জন্য। আমি কয়েকটা ধারণা দিলাম যেটা দিয়ে মূলত আমি অ্যাপ্লাই করি, আপনাকে এগুলো অ্যাপ্লাই করে করে আস্তে আস্তে নিজেকে এইভাবে ওপেন করতে হবে। ওপেন মিন ঘষা আইসি খারাপ বলা চলবে না। ওকে, এটা আপনি একটু কঠিন মনে হবে দেখেই আপনি এইটাকে রেখে অন্য সহজ কাজটা করবেন, মানে আপনি একদিন সহজ জায়গায় চলে যাবেন, আপনাকে সবাই সহজ হিসাবেই নিবে। ওকে, আপনি যদি খুব বেশি সময় এইটার পিছনে ব্যয় করেন, তাহলে আপনার পিছনে মানুষ খুব বেশি সময় ব্যয় করবে, এবং আপনার দক্ষতার পিছনে মানুষ কি করবে, পূজারি হবে, বা আপনার দক্ষতাকে মানুষ পছন্দ করবে, এবং আপনাকে দিয়ে সে আস্তে আস্তে কনফিডেন্স পাবে, এবং নতুন নতুন কাজের সাথে আপনাকে নিয়ে সে চ্যালেঞ্জ করবে। তার কাছে আপনি একটা শক্তি অথবা সোলজার হয়ে যাবেন। ওকে, সো এইটা যদি আপনি না করতে পারেন, তাহলে যেটা হবে, আপনি আস্তে আস্তে ফিল্ড থেকে হারিয়ে যাবেন। এইটা করতে আমি অনুরোধ করব, এইটা করা আপনার জন্য খুবই জরুরি। এবং যদি এই আইসিটা, আমি মনে করি যে আমি যেই সময়টা এটার পিছনে ব্যয় করছি, এরপরে যেটা হবে, এটা আমি আস্তে আস্তে ফ্রি করে দিব, এবং আমি চেষ্টা করব এটাকে জানি না ঘষে একটু এখানে ক্লু রেখে দেওয়া যায়, যখন আমি কাজটা সাকসেস হব এবং এটার আউটপুটটা কাস্টমারকে দিব, বা আমার এই কাজটাকে আমি কমপ্লিট করবো। আমি এখানে একটা করতে পারলে, এটা অনেক সার্কিট আমার কাছে আসছে, উদাহরণ মানে এক্সাম্পল হিসাবে, যে আপনি কোনটা করেন বা একটা করে দেখেন। ওকে, তার মানে তারা এগুলো বন্ধ রাখছিল অনেকদিন, এবং এরকম নতুন একদম দেখছেন নতুন পার্টস, একদম নতুন কম্পোনেন্ট, এখানে 2টা আইসি নষ্ট হয়েছে, মাইক্রো কন্ট্রোলার নষ্ট হয়েছে, এরকম চিন্তা করার কি কারণ আছে? এখানে এগুলো মাইপা পাওয়া যায়, এগুলো একটাও নষ্ট হয় না, এবং একটা সার্কিটও আমি নষ্ট পাইনি, তবুও এগুলোকে ফেলে দিচ্ছে। সো এই জিনিসগুলোকে আপনারা একটু খেয়াল করে যদি কাজ করা শুরু করেন, তাহলে আমরা আমাদের যেই
যোগ্য এবং চেষ্টা, এটার বেনিফিট হিসাবে আমরা আমাদের জব বলেন, বিজনেস বলেন, যেই কোনো জায়গায় আমাদেরকে গ্রো করতে সাহায্য পেতে পারি। ওকে, আমরা চ্যালেঞ্জের সাথে এই কাজগুলো যদি করতে পারি, তো আমাদের ক্যারিয়ারের চ্যালেঞ্জের সাথে আমরা কি করতে পারবো, আমাদের যে অর্থ প্রয়োজন কাজের সময়ের জন্য বা আমাদের ক্যারিয়ারের ভালো থাকার জন্য বা আমাদের সবাই থেকে আলাদা হওয়ার জন্য বা সবাই সম্মান নিয়ে বাঁচার জন্য, সেই বিষয়গুলোকে খুব ভালোভাবে আমরা কারো কাছ থেকে চেয়ে নিতে পারবো। আপনি দক্ষ এবং যদি আপনি পাওয়ারফুল না হন কাজে, সো আপনাকে কেন আরেকজন ভ্যালু দিবে? আপনি সবার মতো যদি সাধারণ হন, তবে আপনাকে কেন সবাই ভালোবাসবে বা আপনাকে পছন্দ করবে? এই জিনিসগুলো এরকম না। তো আমি কতগুলো চ্যালেঞ্জ আমার লাইফে নিয়ে এই পর্যন্ত আসছি, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আমি আস্তে আস্তে আপনাদেরকে এরকম চ্যালেঞ্জে নিয়ে আসবো, যেগুলোকে কিছুটা আমি সাহায্য করবো, আপনারা কিছুটা সাহায্য নিয়ে শুরু করেন না, এবং আমাকেও আপনারা সাহায্য করেন যে আসলে আরো কোনো কাজ থাকেনি যেগুলো আছে, যে দেখা যাচ্ছে অনেক সময় আপনারা, আমি বিপদে আছি, আপনারা যদি সাহায্য করতে পারেন আমিও তখন হেল্প হবো। আসলে কাজের কখনোই দক্ষতার লিমিট থাকে না কারো কাছে। মানে আমি আর কখনোই বলতে পারবো না যে আমার কাছে সব ধরনের সাহায্য পসিবল দেওয়া, তবে সব ধরনের সমাধান পসিবল দেওয়া, বাট যেটা পারি আমার চেষ্টাটাকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, এবং আমার চেষ্টাটা যদি আপনারা পেয়ে যান, অন্তত এইটা তো জানতে পারবেন যে আমি আসলে কোন ওয়েগুলো ব্যবহার করে চেষ্টা করছি। আপনি জাস্ট ওই ওয়েটা ব্যবহার না করে অন্য ওয়ে ব্যবহার করবেন, মানে আপনি নতুন কিছু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবেন। সো আপনিও এটা করে আমাকে জানান, আমিও যেটা করবো সেখানে আপনার চিন্তার বাহিরে গিয়ে নতুন করে চিন্তা করবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ভিডিওতে। আর এইটা সাকসেস অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং আমি যেই কাজটা ধরবো, কাস্টমার যদি আমাকে সুযোগ দেয় এবং কোম্পানি যদি আমাকে সুযোগ দেয় এবং আপনারা যদি আমাকে সাহায্য করেন, এবং যারা আছেন, যারা এই ডিপার্টমেন্টে কাজ করি, তারা সবাই মিলে যদি চেষ্টা করি যেই কোনো রিস্কি, যেই কোনো ক্রিটিক্যাল সময় এবং কাজকে, মানে কি বলে আমরা এটাকে, সফলতা পাওয়ার কি বলে, সফলতা পাওয়ার মতো একটা কি নিতে পারবো আমরা, দায়িত্ব নিতে পারবো, বা সফলতা পাওয়ার মতো একটা মানে কি বলে, একটা আনন্দ ফিল আমরা একসাথে সবাই অর্জন করতে পারবো। ওকে, তো আমিও খুব বেশি ক্লান্ত, কারণ আমি অনেকদিন বলতে কি আমার ট্রেনিং সেন্টারে কাজ চলতেছে, যে জন্য আমি খুব বেশি ক্লান্ত, আমার ঘুমানো প্রয়োজন, আমি যাব, আমি অনেক বেশি রাত জাগতে হচ্ছে এই সময়টা ধরে। তবে আমি আসলে আপনাদের জন্য নতুন কোনো কাজ নিয়ে আসবো দেখেই চেষ্টা করে যাচ্ছি। আমার এই চেষ্টাটা খুব বেশি দিন লাগবে না, কারণ আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমি জানি যে আমার এই ভালোবাসাগুলো যখন জেনে, মানে এই জিনিসগুলো যখন আপনি সবাই কাছে পৌঁছে দিবেন, তখন যেটা হবে, আমি তখন অনেকের জন্যই কাজের চেষ্টা করবো এবং অনেকের জন্যই ভালো কিছু করতে চেষ্টা করতে পারবো এবং সাহায্য পাবো আশা করি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।